হবিগঞ্জে অধিকাংশ সবজির দাম স্থিতিশীল। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় বড় ধরনের দামের ওঠানামা নেই বলে জানিয়েছেন সবজি ব্যবসায়ীরা। স্থানীয় ও আশপাশের এলাকা থেকে নিয়মিত সবজি আসায় বাজারে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রয়েছে। এ নিয়ে হবিগঞ্জের চাষি বাজার থেকে যুক্ত হচ্ছেন কাজল সরকার। কাজল জানাবেন যে বাজার নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন। গালিব, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি হবিগঞ্জ শহরের সবচেয়ে বড় যে সবজির পাইকারি বাজার, চাষী বাজার। যেহেতু এই বাজার থেকে আসলে পুরো জেলা শহর সহ আসলে বেশ কয়েকটি উপজেলাতে যে খুচরা বাজারগুলো রয়েছে, সেই খুচরা বাজারে সবজি সরবরাহ করা হয়ে থাকে। সেহেতু এই বাজারেই আসলে যখন দামের আ দাম কমে কিংবা বাড়ে, তখন আসলে পুরো প্রভাবটাই আসলে পুরো জেলাতে পড়ে। আমরা আজকে এই বাজারে এসে যেটি দেখেছি যে অধিকাংশ সবজির দামই আসলে স্থিতিশীল রয়েছে। কোনটাই আসলে খুব বেশি বাড়েনি এবং কমেনি। কয়েকটি সবজির দাম কেজিতে ৳১ থেকে ৳১.৫ মতো কমেছে, আবার কোনটি বেড়েছে। আমি যদি একটু নির্দিষ্ট করে আপনাকে বলি যে আসলে আলু যেটি আমাদের আসলে একেবারে প্রতিদিনই প্রয়োজন, সেই আলু কিন্তু আ এখন এই বাজারে বিক্রি হচ্ছে আ আলু বিক্রি হচ্ছে ৳২৬ কেজিতে, যেটি দেশি এবং নতুন আলু। অন্যদিকে কাঁচামরিচ সেটি বিক্রি হচ্ছে ৳৮০ কেজি। মিষ্টি কুমড়া যেটি সেটি ৳২৮ থেকে ৳৩০ কেজিতে এই চাষী বাজারে বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে ৳২৫ কেজিতে। আর শিমের বীজ যেটি আসলে শীতের সময় আমরা বাজারে বেশ সরবরাহ দেখে থাকি, সেটি বিক্রি হচ্ছে ৳৩৬ কেজিতে। অন্যদিকে শিম বিক্রি হচ্ছে ৳২৪ থেকে ৳২৬ কেজি, আর বেগুন বিক্রি হচ্ছে ৳২৫ কেজিতে। তবে যেহেতু এটি পাইকারি বাজার, খুচরা বাজারে গিয়ে প্রতিটি সবজির দামই কেজিতে ৳১ থেকে ৳২ বাড়তে পারে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। এবং ক্রেতারা যেটি বলছেন যে বাজারের এই সবজির যে আম আ স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতা থাকার কারণে আসলে ক্রেতারাও তাদের যে সন্তুষ্টির কথা সেটি আমাদেরকে জানিয়েছেন। গালিব, এই ছিল হবিগঞ্জের সবজি বাজারের সবশেষ তথ্য। হবিগঞ্জ থেকে সবজি বাজারের খবর জানাচ্ছিলেন কাজল সরকার।